আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে একটা জিনিস দেখে আপনাদের আজকে একটা জিনিস দেখা। এই দেখেন অবস্থা কি বাংলাদেশের এই যে কালভার্টগুলো করছে, এটা স্থানীয় সরকার যে কালভার্টগুলো করছে তার অবস্থাটা দেখেন। এই যে কালভার্টটা করছে, এই দেখেন এই যে কালভার্টটা এই যে করছে, করার পরে এখানে উচিত ছিল এখানে একটা মানে ঢালাই সিস্টেম করা। এই যে গ্রামের এই যে অবস্থা, যদি জরুরি কোনো রোগী আসে, যদি গর্ভবতী কোনো মহিলা আসে, একটা মনে করেন অটো আসলো, এই যে উঠবে সেই অবস্থাটা তো এখানে নাই। রাস্তার অবস্থা দেখেন, কালভার্ট করছে কিন্তু এই জিনিসটা যদি একটু পাকা করে দিত ইট খোয়া দিয়ে, তাহলে কিন্তু অন্তত ব্রিজ দিয়ে একদম ঢালা খুব ভালো হইতো, ওদিকে কাঁচা থাকে। দেখেন কালভার্টের অবস্থা দেখেন, এই যে ব্রিজের অবস্থাটা দেখেন। আমাদের আছে এক কাকা আছে, এই কাকার সাথে আমরা শুনবো যে আসলে সে এখানে লোকাল। আপনাদের এখানে লোকাল না? হ্যাঁ, আমার বাড়ির কাছেই। আচ্ছা, তাই ওই বর্ষার সিজনে কোনো রুগী আসলে বা কোনো লোক আসে তখন কি অবস্থাটা হয় এখানে? এর খুব চলাচল খুব অসুবিধা, কারণ এনে একটা ভ্যান আসলে পর তার লোক স্টার 10 বার থাকা লাগে ওটার জন্য। এই পাশে এই পূর্ব পাশে উত্তর পাশে বা দক্ষিণ পাশে সঞ্চের অবস্থা রাখি দর্শক, 10-12 জন লোক থাকা লাগে। তাহলে যেই লোকটা একদম মানে নিরুপায়, কেউ নাই, তার ইমার্জেন্সি যাওয়া লাগবে 2 জন লোক। আমাদের এখানে চলাফেরা খুব মহা মুশকিল, রাস্তাঘাট তো নাই, আপনি দেখতেই পাচ্ছেন। রাস্তা করে নাই, কিন্তু এই অবস্থাটা যদি আপনাদের এলাকায় থেকে যা মেম্বার আছে বা চেয়ারম্যান আছে তারা কোনো কাজ করে না। মেম্বার চেয়ারম্যানের কাজ এটা যদি মারি দেয়, কিন্তু বৃষ্টির সময় এটা ধুয়ে যায়, মানে কি আবার ধুয়ে দেয়। হ্যাঁ ধুয়ে এই কাজ তো সরকারি মেম্বার চেয়ারম্যান তেমন একটা কাজ এটা না আমার মনে হয়। হ্যাঁ, না, যেহেতু সরকারি কাজ, কিন্তু এই জিনিসটা যদি একটু তারা দেখভাল না করে যে এই এরিয়ায় গ্রামের লোকরা কিভাবে থাকে, এটাই সবচেয়ে বড় সমস্যা। তো আমরা চাই যে যেহেতু এটা স্থানীয় সরকার বা উপজেলার কাজ এটা, তাই না, তারা যাতে এসে জিনিসটা তারা যদি একদম প্রপারলি আসে, এই কাজগুলো যদি করে, স্থানীয় মানুষের দুঃখটা কিছুটা লাঘব হয়।